হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে। সত্যিকার অর্থে যেই সমস্ত এই যে জুলাইকে যারা মক করছে তাদের বিষয়ে তো মানুষের মাঝে মধ্যে বাদ ভেঙে যায়। বাংলাদেশের জার্নালিজম 17 বছরের জার্নালিজমের আমলনামা নেওয়া উচিত সত্যিকার অর্থে। এটা আমাদের সামনে এগোনোর জন্য এটা দরকার। আমরা কি জার্নালিজম করছি, কি মনস্টার পয়দা করা হয়েছিল 17 বছরে। হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে, সংবাদপত্রের ভূমিকা আছে, টিভি স্টেশনের ভূমিকা আছে। হাসিনা যদি এক দফা গায়ে আপা এটা ঠিক না, আপনি আর এটা তো করতে পারতেন, টিভিতেই তারা কোশ্চেনের মধ্যে করছে সাংবাদিকরা। আবার এদেরকে আবার সাংবাদিকতা এদেরকে 5 বছর আপনার জেলে রাখছেন কেন? তাদের রাইটস দিয়ে ফেনা তুলে ফেলতেছেন অনেকে। বাংলাদেশের আমরা অবশ্যই ডিসেন্টিং ভয়েস চাই। বাংলাদেশের জার্নালিজমের ডিসেন্ট অবশ্যই দরকার আছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। একটা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করতে হলে ডিসেন্টিং ভয়েসের কোনো তুলনা নাই, কিন্তু সেটা অবশ্যই জার্নালিজমের ইথিক্সটা মেনে। স্বৈরাচারকে আপনি দোসরগিরি করে আপনি বাংলাদেশের জার্নালিজম করবেন, সরি, এই দিন শেষ হওয়ার সময় এসছে। আমরা 5 জন সাংবাদিকের কথা অলরেডি শুনেছি, আমরা আরো অনেক সাংবাদিকের কথা জানি। আমরা উৎপল দাসের কথা মনে আছে, উনি এক জেনারেলের একটা দিয়েছিলেন, কি জন্য তার পদায়ন, উনি নেক্সট হয়তো আর্মি চিফ হতে যাচ্ছেন, এই ধরনের একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। বেচারা পরের দিন 42 দিন উনি গায়েব, তাকে গায়েব করে দেওয়া হয়েছে। কাজল ভাইয়ের কথা মনে আছে, উনি কি একটা লিখেছেন ফেসবুকে, 53 দিন উনি গায়েব। কি ভয়াবহ সময়ের মধ্যে আমরা গিয়েছি। একটা দুইটা নাকি, এরকম কত কত এই তাড়াতাড়ি গিলিটি স্পেস করে, কিছু হলে করেন, কোনো ফটো পর্যন্ত দিতে ভয় লাগতো, কি ফটো দিচ্ছি। এখন সবাই প্রচুর লিখতেছেন, লেখে এমন ভাব করতেছেন যে না, জার্নালিজমের আমরা কি সেই স্বাধীনতা পাচ্ছি? বাংলাদেশে এর চেয়ে সুন্দর ভালো স্বাধীনতা আর আসছে কিনা আমার সন্দেহ। আমি আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের তরফ থেকে আজকে তো আপনি জানেন মাহমুদ ভাই অনেক অ্যানাউন্সমেন্ট দিবেন, বাট আমরা আরো কিছু ফাউন্ডেশনের সাথে কথা বলছি, যারা আমাদের 5 জন সাংবাদিক, তাদের যারা ছেলে মেয়ে আছে, তাদের যাতে তারা তাদের এডুকেশনটার জন্য এক্সপেন্সটা তাদের জন্য চিন্তা না করতে হয়, সেটার জন্য আমরা একটা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেছি। তারা রাজি হয়েছেন ওনাদের আগামী একদম ইউনিভার্সিটি পর্যন্ত তারা যাতে পড়ালেখা করতে পারেন সেই এক্সপেন্সটা ওনারা ক্যারি করবেন।